আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ইনতা মানে তোমার, মজুদ মানে আছে, জাওয়াল মানে মোবাইল। এই বাক্যটা একসাথে হবে ইনতা মজুদ জাওয়াল। তোমার মোবাইল আছে? ইনতা মজুদ জাওয়াল। তোমার মোবাইল আছে? যখন আমরা কাউকে জিজ্ঞেস করব তোমার কাছে কি মোবাইল আছে বা তোমার মোবাইল আছে, তখন আমরা আরবিতে এই বাক্যটা এভাবে বলতে পারি যে ইনতা মজুদ জাওয়াল। তোমার মোবাইল আছে? আলহিন মানে এখন, সাওয়া সাওয়া মানে সাথে, মাফি মানে নেই। এই বাক্যটা একসাথে হবে আলহিন সাওয়া সাওয়া মাফি, মানে এখন সাথে নেই। আলহিন সাওয়া সাওয়া মাফি, এখন সাথে নেই। এরপর আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি যে এখন সাথে নেই, তখন এই বাক্যটা আমরা আরবিতে কিভাবে বলবো? আলহিন সাওয়া সাওয়া মাফি, এখন সাথে নেই। মজুদ মানে আছে, গোরফা মানে রুম, জওয়াল মানে মোবাইল। এখন এই বাক্যটা একসাথে হবে মজুদ গোরফা জওয়াল, মানে রুমে মোবাইল আছে। মজুদ গোরফা জওয়াল, রুমে মোবাইল আছে। তখন এরপর বলতে পারি যে রুমে মোবাইল আছে বা মোবাইলটা রুমে, তখন আমরা ওই বাক্যটা আরবিতে বলবো যে মজুদ গোরফা জওয়াল, রুমে মোবাইল আছে। ইনতা মানে তুমি, মালুম মানে জানো, আরবি মানে আরবি। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা মালুম আরবি। তুমি আরবি জানো? ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? আমরা যখন কাউকে জিজ্ঞেস করব তুমি কি আরবি জানো, তখন এই বাক্যটা আমরা আরবিতে বলতে পারি ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? আইওয়া মানে হ্যাঁ, আনা মানে আমি, মালুম মানে জানি। এই বাক্যটা একসাথে হবে আইওয়া আনা মালুম, মানে হ্যাঁ আমি জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। তখন ওই প্রশ্নটার উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ আমি জানি। তো এই বাক্যটা আমরা আরবিতে বলবো আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। ইনতা মানে তুমি, মালুম মানে জানো, আনা মানে আমি, মিন অর্থ কে। এই বাক্যটা একসাথে হবে ইনতা মালুম আনা মিন, মানে তুমি জানো আমি কে। ইনতা মালুম আনা মিন, তুমি জানো আমি কে। যখন আমাদের কেউ জিজ্ঞেস করবে যে তুমি জানো আমি কে, মানে এই বাক্যটা আরবিতে হচ্ছে ইনতা মালুম আনা মিন, মানে তুমি জানো আমি কে। আউয়াল মানে আগে, মাফি মানে নাই, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। এই বাক্যটা এখন একসাথে হবে আউয়াল মাফি শুফ ইনতা, আগে তোমাকে দেখি নাই। আউয়াল মাফি শুফ ইনতা, মানে আগে তোমাকে দেখি নাই। যখন আমরা কাউকে বলবো আগে তো তোমাকে দেখিনি বা আগে তোমাকে দেখি নাই, এই বাক্যটার আরবি হবে আউয়াল মাফি শুফ ইনতা, আগে তোমাকে দেখি নাই। আনা মানে আমি, ইজি মানে এসেছি, হেনা মানে এখানে, জেদিদ অর্থ নতুন। এই বাক্যটা একসাথে হবে আনা ইজি হেনা জেদিদ, আমি এখানে নতুন এসেছি। আনা ইজি হেনা জেদিদ, মানে আমি এখানে নতুন এসেছি। যখন আমরা কাউকে বলবো আমি এখানে নতুন এসেছি, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলতে পারি আনা ইজি হেনা জেদিদ, আমি এখানে নতুন এসেছি। ইনতা মানে তোমার, এশ মানে কি, মুশকিলা মানে সমস্যা। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা এশ মুশকিলা, মানে তোমার কি সমস্যা। ইনতা এশ মুশকিলা, তোমার কি সমস্যা। যখন আমরা কাউকে জিজ্ঞেস করব তোমার কি সমস্যা বা তোমার সমস্যা কি, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলতে পারি ইনতা এশ মুশকিলা, তোমার কি সমস্যা। ওয়েন অর্থ কোথায়,
বাক্কালা মানে দোকান, হেনা মানে এখানে। এখন এই বাক্যটা একসাথে হচ্ছে ওয়েন বাক্কালা হেনা, মানে এখানে দোকান কোথায়। ওয়েন বাক্কালা হেনা, এখানে দোকান কোথায়। আমরা যখন কাউকে জিজ্ঞেস করব যে এখানে দোকান কোথায়, আপনি দোকান চিনেন না, তখন কাউকে জিজ্ঞেস করতে হবে যে এখানে দোকান কোথায়। তখন এই বাক্যটা আরবিতে আমরা এভাবে বলতে পারি ওয়েন বাক্কালা হেনা, এখানে দোকান কোথায়। ইনতা মানে তুমি, মালুম মানে জানো। ওয়েন অর্থ কোথায়, বাক্কালা মানে দোকান। এই বাক্যটা এখন একসাথে হচ্ছে ইনতা মালুম ওয়েন বাক্কালা, মানে তুমি জানো কোথায় দোকান। ইনতা মালুম ওয়েন বাক্কালা, তুমি জানো কোথায় দোকান। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তুমি জানো কোথায় দোকান বা দোকান কোথায় আছে, তখন এই বাক্যটা আপনি কাউকে এভাবে জিজ্ঞেস করতে পারেন আরবিতে যে ইনতা মালুম ওয়েন বাক্কালা, তুমি জানো কোথায় দোকান। লেশ মানে কেন, রোহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকান। এই বাক্যটা একসাথে হচ্ছে লেশ রোহ বাক্কালা, কেন দোকানে যাবে। লেশ রোহ বাক্কালা, কেন দোকানে যাবে। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে বা তুমি কাউকে জিজ্ঞেস করবে যে কেন দোকানে যাবে, তখন এই বাক্যটা আরবিতে এভাবে হবে যে লেশ রোহ বাক্কালা, কেন দোকানে যাবে। আনা মানে আমি, আবগা মানে চাই বা লাগবে, লাহাম অর্থ মাংস। এই বাক্যটা একসাথে হচ্ছে আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। আনা আবগা লাহাম মানে আমার মাংস লাগবে। এরপর দোকানে গিয়ে কি কিনবেন, আপনি মাংস কিনবেন, আপনার মাংস লাগবে। তো তখন আপনি এভাবে বলতে পারবেন যে আরবিতে আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। রোহ মানে যাও, সিদা মানে সোজা, মজুদ মানে আছে, বাক্কালা মানে দোকান। এই বাক্যটা একসাথে হবে রোহ সিদা মজুদ বাক্কালা, সোজা যাও দোকান আছে। রোহ সিদা মজুদ বাক্কালা, সোজা যাও দোকান আছে। তখন এই প্রশ্নটার উত্তর এভাবে কেউ দিলে বা আপনি দিলে যে সোজা যাও দোকান আছে, তখন এই বাক্যটা আরবিতে হবে রোহ সিদা মজুদ বাক্কালা, সোজা যাও দোকান আছে। ইনতা মানে তুমি, রোহ অর্থ যাবে, আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে। ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, তুমি যাবে আমার সাথে। ইনতা রোহ আনা সাওয়া সাওয়া মানে তুমি যাবে আমার সাথে। তখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তুমি কি যাবে আমার সাথে বা তুমি যাবে আমার সাথে, তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, তুমি যাবে আমার সাথে। আলহিন মানে এখন, রোহ অর্থ যাব, শুগল মানে কাজ। এই বাক্যটা একসাথে এখন হবে আনা রোহ শুগল, এখন কাজে যাব। আনা রোহ শুগল, এখন কাজে যাব। যখন আপনি বলবেন যে এখন কাজে যাব, তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন আলহিন রোহ শুগল বা আনা আলহিন রোহ শুগল, আমি এখন কাজে যাব।